আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সামনে বিনিয়োগকারীরা যেমন শেয়ারের দিকে যেতে পারেন, সেটা হলো যে শেয়ারগুলা এমন শেয়ারের দিকে যাওয়া উচিত যে দেখতে হবে যে আওয়ামী সন্ত্রাস যাদের সন্ত্রাসী যারা, তাদেরও কিন্তু অনেক কোম্পানি পুঁজিবাজারে আছে। এই কোম্পানিগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, কারণ সামনে এরা ব্যবসা বাণিজ্য কিন্তু দেশে করতে পারবে না। কারণ এরা যে জুলুম নির্যাতন অত্যাচার করছে, অলরেডি দেশ থেকে অধিকাংশ ব্যবসায়ী পালায় চলে গেছে। এদের ব্যবসায় ধস নামবে, কোম্পানিতে ধস নামবে, ইপিএস দিতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না। এই শেয়ারগুলো কিন্তু কমতে কমতে 2-3 টাকায় চলে যাবে। এখন যেমন ফ্যামিলি ট্যাক্স আছে না, এগুলো ওরকম জায়গায় চলে যাবে। যে কোম্পানিগুলো মূলত দেখবেন যে নিরপেক্ষ লোক দ্বারা এবং যারা আওয়ামীপন্থী মানুষের কোম্পানি না, এমন কোম্পানিগুলোর দিকে একটু তাকান, ওদিকে ইনভেস্ট করুন। সঙ্গে সঙ্গে যে শেয়ারগুলো লো পেইড, স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার, একেবারে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার প্রাইসও অনেক কম আছে। এর মধ্যে বিডি অটোকার আছে, বঙ্গজ আছে, নর্দার্ন জুট আছে, এরপরে আপনার আইএসএন আছে, এরপরে আপনার এখন তো স্পষ্ট বলতেছি শেয়ারের কথা, তাই না? তার মানে বুঝতে পারতেছেন, এখন মন খুলে কথা বলা যাবে, শেয়ারের নামও মন খুলে বলা যাবে, কোনো সমস্যা নেই। এখন আগে তো বলতে পারতাম না, বলছি না, ওরা আমাদের মুখ চেপে ধরেছিল যে কথা বলা যাবে না, ডিজিটাল অ্যাক্ট করে। তাহলে এই শেয়ারগুলোর মধ্যে বিনিয়োগকারীরা থাকেন। আমি আপনাদের সর্বোচ্চ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ক্ষতির সম্মুখীন না হন, ক্ষতিগ্রস্ত না হন। এই জন্য কোন শেয়ার কিনলে ভালো হবে, কোন শেয়ার ডাউন ট্রেন্ডে কিনলে ভালো হবে, আমি আপনাদের চেষ্টা করব যে একেবারে ডাউন ট্রেন্ডে যে শেয়ারগুলো কেনার মতন অবস্থানে আছে, ওই শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা ইনশাল্লাহ আমি আপনাদের সামনে করব। এবং আপনারা দেখবেন যে ওই ফ্যাসিবাদী সরকার, জালেম সরকারের যারা দোসর ছিল, তাদের কোম্পানিগুলো কিন্তু মাইর খেয়ে যাবে, পরিষ্কার কথা। এইসব কোম্পানিতে ইনভেস্ট কম করেন। আমরা চাই পুঁজিবাজার থেকে এগুলো দূর হয়ে যাক, যেটিয়ে এগুলো এই কোম্পানিগুলোকে বিদায় করতে হবে। আর এখন পর্যন্ত শিবলি আসুক, ইন্টারিম গভর্নমেন্ট আসুক, এরপরে আমরা আরও আবেদন করব, শক্ত আবেদন করব ইনশাল্লাহ। দরকার হলে ওই পুঁজিবাজার স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে দাঁড়াবো। এখন দাঁড়ালে কোনো সমস্যা নেই, এখন দাঁড়ালে কেউ কিছু বলবে না। এসব একেবারে বলিষ্ঠভাবে ওইখানে গিয়ে দাঁড়াতে আমি অন্ততপক্ষে একা গিয়েও দাঁড়াতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই চোরগুলাকে, যারা বিনিয়োগকারীদের রক্ত চুষে খেয়েছে, রক্ত ঘাম করা টাকা, ওই টাকা খেয়েছে, রক্ত চুষে খেয়েছে, এই চোরগুলাকে ওইখান থেকে নামাতে হবে। এটা সময়ের দাবি। অতএব আপনারা এইভাবে বিজনেসটা করেন। ইনশাল্লাহ আমি মনে করি যে গভর্নমেন্ট আসছে ইন্টারিম, আমরা তো জানি কারা কারা আসবে, এটাও বুঝতে পারতেছি। এরাও জনগণের জন্য কাজ করবে। এরপরে যে সরকার আসবে, ইনশাল্লাহ তারাও জনগণের জন্য কাজ করবে, এই আশা ব্যক্ত করতেছি। এবং পুঁজিবাজারের জন্য কাজ করবে, পুঁজিবাজার এক অনন্য উচ্চতায় যাবে, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এবং ইনশাল্লাহ আমরা পুঁজিবাজারের উন্নয়নে সর্বোপরি সকলে মিলে আমরা একটা ভালো কাজ করতে পারবো পুঁজিবাজার নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।